যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এদের মধ্যে ২৮ জনই শিশু। বন্যায় কবলিত এলাকায় এখনো চলছে উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে কাজ করছে ৬ শতাধিক উদ্ধারকর্মী। বিশেষ করে গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া ১২ জন শিশুকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। শিশু সহ সেখানে অর্ধ শতাধিক মানুষ মারা গেছেন। ডুবে গেছে শত শত বাড়িঘর, রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ভেসে গেছে জনজীবন। বার্নেট, কেন্ডাল, উইলিয়ামসন, টম গ্রিন এবং ট্রাভিস কাউন্টিতেও ঘটেছে প্রাণহানি। পর্বত ঘেরা এলাকায় উদ্ধার অভিযানে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৮০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে আবারও শুরু হয়েছে বৃষ্টি, যা আবারও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি করেছে। আবহাওয়া বিভাগ জানাচ্ছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। যে কোনো সময় পানি বাড়তে পারে, কেউ ভেসে যেতে পারে। তাই আমরা সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী শুক্রবার টেক্সাস সফরে আসতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি গভর্নরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। যা ঘটছে তা খুবই ভয়াবহ। আমার দোয়া টেক্সাসবাসীর সঙ্গে রয়েছে। আপনি দেখছেন দৈনিক আর নিউজ। থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং মন্তব্যে জানান আপনার শহরের পরিস্থিতি কেমন। নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই ছিল টেক্সাসের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। রাত্রি ৮টার দীপ্তি, দৈনিক আর নিউজ।